নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সমস্ত দাদাভাইরা যে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করেছিল, তো আজকে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি তোমাদের কোন কোন ডেটে এক্সাম হবে এবং কোন কোন মাসে এক্সাম হবে, তো তোমার থাম্বনেল দিয়ে বুঝে নিচ্ছি দেখতে লেখা আছে না আগস্ট সেপ্টেম্বরে এক্সাম হওয়ার কথা আছে। তো আমি তোমাদেরকে পার্মানেন্ট একটা ডেট দেবো, তারিখ দেবো। তো পেপারে লেখা আছে, আমি কোনো কিছুভাবে আলাদা করে বলবো না, পেপারে লেখা আছে। তোমার পেপার তোমরা দেখো ভালো করে, ভিডিও প্রথম দেখো, দেখতে বসে গাইস আমরা চলে এসেছি কর্মসংস্থান পেপার। তো কর্মসংস্থান পেপার তোমরা সবাই জানো। তো এখানে লেখা আছে পুলিশ কনস্টেবল পদে 16,614টি শূন্যপদের কথা ছিল, তা পরীক্ষা হবে তা আগস্ট সেপ্টেম্বরে। তো তোমাদের প্রথমে বলে দিচ্ছি, প্রথমে একটা গুরুত্বপূর্ণ অ্যান্সার দিয়ে দিচ্ছি তোমাকে যে পরীক্ষা কবে হবে। তো পরীক্ষা হবে আগস্ট সেপ্টেম্বরে। তো আরও জানবো ডিটেলসে। তো লেখা আছে এখানে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও কলকাতা পুলিশের কনস্টেবল পদের বেলায়। তো তোমরা একটা জিনিস লক্ষ্য হচ্ছে, তো উপরে লেখা আছে 16,000, ঠিক আছে, 16,000 প্লাস ভ্যাকেন্সি, ঠিক আছে। কিন্তু তোমাদের 11,000 ভ্যাকেন্সি ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের। তো এখানে কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুটো মিলে ভ্যাকেন্সিতে যোগ করেছে, ঠিক আছে। তো যে দরখাস্ত নিয়ে হয়েছিল তার পরীক্ষা শুরু হবে আগস্ট মাস থেকে। তো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে জানিয়েছে যে এই দুই পরীক্ষার জন্য এবার প্রায় 12 লাখের বেশি ভ্যাকেন্সি দরখাস্ত পড়েছে। তো টোটাল আমাদের 11,000 ভ্যাকেন্সি ছিল, তো তার মধ্যে প্রায় 12 লাখের দরখাস্ত পড়েছে। তো আগের বারের মতো কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তাতে সফল হলে মেন্স পরীক্ষা হতো এবং হবে। তো পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে তো 4 নম্বর পৃষ্ঠা বলছিলাম, 4 নম্বর পৃষ্ঠা সরাসরি চলে যাবো এখান থেকে। তো পদের জন্য এবার থেকে একটাই পরীক্ষা হবে। তো গত বছর দুটো পরীক্ষা ছিল, প্রথমে প্রি তারপর মেন্স পরীক্ষা হতো। তো এবছর একটাই পরীক্ষা হবে এবং তাই পশ্চিমবঙ্গ পুলিশে প্রার্থীর সংখ্যা অনেক বেশি, তো তাই জন্য প্রার্থীর সংখ্যা অনেক বেশি হয়েছে। তো প্রার্থীর সংখ্যা বেশি হওয়ার জন্য এবার কাটাপোর নম্বর বেশি হওয়ার সম্ভাবনা আছে। তো এবার প্রার্থীর সংখ্যা বেশি থাকার জন্য তো কাটাপের সংখ্যাও কাটাপের নাম্বারও বেশি হবে। তোমরা এখন ভালোভাবে প্র্যাকটিস করো। এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে আরও খবর যে কলকাতা পুলিশের, ঠিক আছে, তো কনস্টেবল আর পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের পরীক্ষায় তারিখ এখন ঠিক করা হয়নি। লোকসভা নির্বাচন শেষ হলে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে এবং এবার দরখাস্তকারীর সংখ্যা গত বারের তুলনায় অনেকটাই বেশি। শূন্যপদ আছে কলকাতা পুলিশের কনস্টেবল প্রায় 3,734টা টোটাল ভ্যাকেন্সি আছে। আর পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে আছে 11,749টা এবং পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের সংখ্যা আছে 11,130টা। তো সংখ্যা তোমরা জানো সবাই, আগে তোমার ফর্ম ফিল আপ করছি যেহেতু তোমরা জানবে। তো এরপরে যে সম্ভবত এই 3 পদের পরীক্ষা হবে আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ এবং পরীক্ষার তারিখ এখন ঠিক করা হয়নি এবং পরীক্ষার তারিখ ঠিক হয়ে গেলে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। বিভিন্ন সমাজ মাধ্যমে প্রচারিত হচ্ছে যে কলকাতা পুলিশের কনস্টেবল। তো 5 নম্বর পৃষ্ঠে বলছি, 5 নম্বর পৃষ্ঠে এখান থেকে চলে যাবো সরাসরি। তো এরপর পৃষ্ঠানে চলে এসেছি। তো এখানে কাছে যে প্রিলি পরীক্ষা, পদের বেলা যে প্রিলি পরীক্ষা হবে তা হবে 8ই আগস্ট, ঠিক আছে। এবং পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হবে 22শে সেপ্টেম্বর। তো দেখো, তো এটা হচ্ছে কলকাতা পুলিশের এক্সাম হবে 11ই আগস্ট, 8ই আগস্ট। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে, ঠিক আছে, তার এক্সাম হবে 22শে সেপ্টেম্বর। দুটো ডেট তোমাদেরকে বলে দিয়েছি। কলকাতা পুলিশের এক্সাম হবে 8ই আগস্ট এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা হবে 22শে সেপ্টেম্বর। আর এই পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা হবে 15ই সেপ্টেম্বর। ভালো করে দেখলো। এই তথ্যের সত্যতা নিয়ে জানতে চাইলে তো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে তরফে জানানো হয়, পরীক্ষার তারিখ ঠিক হলেই ওয়েবসাইটে দেওয়া হবে। তো দেখো, তোমাদেরকে এগুলো পার্মানেন্ট নয়, যে ডেটগুলো পেপারে দিয়েছে কোশ্চেন পেপারে, তা এখনও ঠিক হয়নি, কিন্তু সম্ভবত এইগুলোই হবে। কলকাতা পুলিশের এক্সাম হবে 8ই আগস্ট, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের বেলায় এক্সাম হবে 22 সেপ্টেম্বর এবং এসআইদের হবে 14 সেপ্টেম্বর। তোমরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি এগুলো যদি সত্যি মনে হয় ডেটগুলো, তো আমাদেরকে কমেন্টে জরুরি জানাবে।